হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভোরবেলা নবদ্বীপ ধাম থেকে শিয়ালদা গিয়ে তারপর শিয়ালদা থেকে 7:42 ক্যানিং লোকালে আমরা পৌঁছাই ক্যানিংয়ে। তারপর ওখান থেকে বনবিবিতলা অটো স্ট্যান্ডেই সাগর সঙ্গমের লোকজন এসে দাঁড়িয়েছিল। তারা ওখান থেকে আমাদের নিয়ে সোজা নিয়ে যায় সোনাখালি ঘাটে, আর সেখান থেকে আমরা উঠি লঞ্চে ওঠার পরেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। তারপর চলে আসে আমাদের ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, মিষ্টি। তার কিছুক্ষণ পরেই আমাদের হাতে চলে আসে চিংড়ির পকোড়া। তারপর চিংড়ির পকোড়া খেতে খেতেই আমরা পৌঁছে যাই হ্যামিল্টন বাংলোয়। তারপর হ্যামিল্টন বাংলো থেকে আমরা যাই বেকন বাংলোয়। এই বেকন বাংলোয় প্রবেশ মূল্য 5 টাকা করে, যেটা আপনাদের নিজেদেরকে দিতে হবে। এই ছিল বেকন বাংলো। এই বেকন বাংলোয় রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় এসেছিলেন। বেকন বাংলোটা অনেক সুন্দরভাবে সাজানো। তারপর আবার আমরা লঞ্চে উঠে সাইট সিনস দেখতে দেখতে যাই। তার মধ্যেই চলে আসে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, ভেটকি মাছের ঝাল আর ইলিশ মাছের পাতুরি বা সর্ষে ইলিশ, আর শেষ পাতে ছিল চাটনি। তারপর খাওয়া দাওয়া করে সাইট সিনস দেখতে দেখতে আমরা চলে আসি হোটেলে। এখানে আগে নাকি রাতের বেলা লঞ্চে থাকতে দিত, কিন্তু বেশ কিছু কারণবশত বা দুর্ঘটনার কারণবশত এখন আর রাতে লঞ্চে থাকতে দেয় না। তারপর আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধেবেলার কিছু জিনিস আমরা মিস করে যাই। তারপর ওরা এসে আমাদের ডাকে ডিনারের জন্য, আর আমরা ডিনার করতে যাই। ডিনারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাটন। প্রত্যেকটা রান্নার টেস্ট ছিল দারুণ।